আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে কেন আমি বারবার আমার মনের কথা তোমাকে বলতে চেয়েও বলতে পারছি না? একটু বাধা মনে হচ্ছে। ডক্টর, এনিথিং সিরিয়াস? সবকিছুই তো ঠিকই আছে দেখছি। ওহো, তাহলে ভয় পাওয়ার কিছু নেই তো ডাক্তারবাবু? না। তাহলে এরকম মানে কোনো সার নেই শরীরে, এরকম অজ্ঞানের মতো হয়ে আছে যে? জ্বর তো কালো ছিল বলে, হ্যাঁ, তার মধ্যেও একটা কিছু দেখেছে বা শুনেছে যার জন্য ওর একটা প্যানিক অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের মতো কিছু নাকি? না না, সেরকম কিছু না, এটা একটা শক, মানে কিছু একটা ব্যাপারে আর কি ভয় পেয়েছে। কি এমন ভয় পেল যে অপু একেবারে? আচ্ছা মিস্টার সিংহ রায়, একটা ব্যাপার বলুন তো, ঘটনাটা ঠিক কোন জায়গায় হয়েছে, মানে কোন সিচুয়েশনে, সেটা জানতে পারলে ব্যাপারটা বোঝা যাবে আর কি। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে আর কি। সে কি অফিসে হয়নি? না, অফিসে ঘটবে কি করে? আমি তো নিজেই অফিসে যাইনি। তাহলে আপনি অপুকে পেলেন কোথায়? আমি আসলে ওই। আচ্ছা, আপনাদের মেয়ের আগে কি কখনো এরকম হয়েছে, মানে কোনো কিছু নিয়ে ভয় পাওয়া, প্যানিক করা? আগে কই ডাক্তারবাবু বলছি, আপনি কোনো ওষুধপত্র কিছু দেবেন না? জ্বরটা ছেড়ে যাওয়ার কথা, জলপট্টি দিন আপাতত। তবে কিছু নিয়ে যদি আবার কোনো প্যানিক করে, ভয় পায়, তাহলে আমাকে কিন্তু ইমিডিয়েটলি ইনফর্ম করবেন। আচ্ছা, আমি আসছি। শুনুন ডক্টর। না না স্যার, আপনি থাকুন, আমি ওনাকে এগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওর জ্ঞান ফিরলে হালকা কিছু খাওয়াবেন। স্যার, তাহলে একটু গোবিন্দভোগ চাল ফ্যানে ভাত করে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা চলি। হ্যাঁ, আসুন আসুন আসুন। আপনি একটু বসুন স্যার। হ্যাঁ, গোবিন্দভোগ চাল নেই বাড়িতে, আমি একটু নিয়ে আসি চট করে। আপনি বসুন বসুন বসুন। তুমি আমার পরীক্ষা নাও, টেস্ট করো না সবসময়। যখনই আমি আমার মনের কথা বলতে এসেছি হয় ভেঙে পড়েছো, আজ তো অজ্ঞান হয়ে গেছো। তুমি যে কথাটা শুনতে চাও সেটা বলবো বলে আজকেও বলা হলো না। অপর্ণা, আমাদের চাওয়াটা তো সত্যি, তাহলে কেন আমি বারবার আমার মনের কথা তোমাকে বলতে চেয়েও বলতে পারছি না? একটু বাধা মনে হচ্ছে, কেউ একটা বাধা দিচ্ছে। কেন বলো তো? কিছুতেই চেয়েও আমি আমার মনের কথা তোমার কাছে পৌঁছে দিতে পারছি না। বলো যে বলছো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, জয় বলো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ রাজনন্দিনী? হ্যাঁ চলো, তাড়াতাড়ি গিয়ে ভাতটা বসিয়ে দিতে হবে। স্যার, আপনি এভাবে অপুকে নিয়ে এলেন, আমরা না ওকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম স্যার। ভগবানের অশেষ কৃপা, হ্যাঁ আপনি ওই সময় ওখানটায় ছিলেন। এখন শুধু জ্বরটা নামলে, চোখটা মেললে তবে শান্তি। যতক্ষণ না জ্বর কমছে আমি এখানে আছি, ওর সেন্স ফেরা পর্যন্ত আমি থাকবো। না না, তার কোনো দরকার নেই স্যার, আপনি এমনি অনেক কষ্ট করেছেন না, আর দরকার নেই স্যার। দেখুন, আপনার অনেক বড় মন, আপনি অপুকে ওই অবস্থায় ওখান থেকে এখানে নিয়ে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বাকিটা আমরা দেখে নিতে পারবো স্যার। কেন, উনি বলছেন যখন থাকুন না। আমাদের মেয়ে তো জলে পড়ে নেই শুনি, আমরা আছি, তোর বাবা মা আছি তো স্যার, আপনি কিছু মনে করবেন না। না না, আপনি একটু বসেই যান স্যার, কোনো ব্যাপার না। এই তো অপুর জন্য একটু গলা ভাত করবো, সবাই মিলে আমরা খেয়ে নেবো, তাই কিছু হবে না। না না, তা কি করে হয় স্যার? কি করে খাবেন এখানে? কেন, স্যার আগে আমাদের বাড়িতে খাননি? না, সে আগে যা হয়েছে হয়েছে, কিন্তু ওনার মতো মানুষের এটা মানায় না শুনি। তুমি একটু চুপ করো না, কি বলছে তার কোনো ঠিক নেই। আমাকেও ফিরতে হবে, আমি খেতেও পারবো না, আমাকে যেতে হবে, আমি আসি।
চলুন স্যার, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। সুমি, তুমি জলপট্টি দাও, ডাক্তারবাবু বললেন না ওটাই একমাত্র ওষুধ। দাও, আসুন স্যার, আসুন। ওমা, এই তো আমি, বল। বলছি, তুমি একটু আগে বললে না একটা মেয়ে এসেছিল, তো স্যার কি মানে আর্য সিংহ রায় কি মেয়েটাকে দেখেছিল? না ম্যাডাম, মেয়েটাকে আমরা বার করে দিলাম, তারপরেই স্যার এসেছিলেন। বের করে দেওয়ার কতক্ষণ বাদে স্যার এসেছিলেন? প্রায় সঙ্গে সঙ্গেই এসেছিলেন। আমাকে একটু সিসিটিভি ফুটেজটা দেখাতে পারবে, কুইক? যা ভেবেছিলাম তাই, এত অটাসিটি, এই বাড়ি অবধি চলে এসছে অপর্ণা। এবার তোমার যা ব্যবস্থা করার আমি করব। বলছি, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন। আমাদের প্রয়োজন খুব কম স্যার, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ তো, আমাদের সম্পদ খুব সীমিত, তাই হারানোর জিনিসও কম। এই যেটুকুনি আছে সেটুকুনি আঁকড়ে আঁকড়ে থাকি, সবসময় হারাই ভয় হয়, এই আর কি। না, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেননি। আমি বলছিলাম অপর্ণার যদি কিছু দরকার হয় আমাকে জানাতে পারেন। না স্যার, আমি যা বোঝার বুঝেছি, আপনি বোধহয় আমার কথাটা ঠিক বুঝতে পারেননি স্যার। আমাদের এই যে 5 নম্বর কলোনির গলি, এতে ঘর মানুষ থাকে আপনি জানেন স্যার। খুব কষ্ট করে রোজগার করে সংসারটা চালায়, আর এই পাড়া প্রতিবেশী এইসব নিয়েই এরা সবাই থাকে। এখানে আপনাদের এই নতুন পৃথিবীর আলো এখনো এসে পৌঁছনি স্যার। আসলে মডার্ন হতে গেলেও তো টাকা লাগে, বিত্ত লাগে। যাদের নুনান্তে পান্তা ফুরায় তাদের কি বিপ্লব করা সাজে স্যার? সাজে না। আপনি এই মডার্ন বিত্ত বিপ্লব এই কথাগুলো বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না। আসলে একটি অল্প বয়সী মেয়েকে তার অফিসের বস যদি অত রাতে পাঁজাকোলা করে বাড়িতে ছাড়তে আসে, সেটা পাড়ার লোকেরা ভালো চোখে দেখবে না স্যার। এমনিতে ওরা অনেক রকম কথা বলে, আবার এসব নিয়ে। আপনার মেয়ে যদি অসুস্থ হয়ে না পড়তো, যদি অজ্ঞান হয়ে না পড়তো রাস্তায়, আমি কি ওইভাবে নিয়ে আসতাম? বলুন আপনি। দেখুন, অল্প বয়সী না বেশি বয়সী, আমি বস কি বস নয়, দিন রাত এই ভেবে তো কেউ অসুস্থ হয় না। আমি অত কিছু ভাবি না। আমার মনে হয়েছে একটা মানুষ অসুস্থ হয়েছে, তাকে বাড়ি পৌঁছে দেওয়া উচিত, তাই আমি ওইভাবে নিয়ে এসেছি।